রাত তখন গভীর। শহর ছাড়িয়ে ট্রেন ছুটে চলেছে অন্ধকার গ্রাম আর বন পেরিয়ে। কামরার ভেতর ঝাপসা আলো জ্বলছে, যাত্রীরা প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। দূরে কেবল ট্রেনের চাকা ট্র্যাক ট্র্যাক শব্দ করছে, যেন নিঃশব্দ রাতকে ছিঁড়ে ফেলছে। কোনার সিটে বসে আছে নেহা আর রায়ান। একই কামরায় অনেক মানুষ থাকলেও তাদের দুজনের মাঝখানে তৈরি হয়েছিল আলাদা এক দুনিয়া। নেহা জানালার পাশে বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। বাতাসে তার চুল উড়ছিল, চাঁদের আলো কখনো কখনো জানালা দিয়ে ঢুকে তার মুখে পড়ছিল। রায়ান একদৃষ্টে তাকিয়েছিল তার দিকে। নেহা ফিসফিস করে বলল, আমরা কি সত্যিই সঠিক জায়গায় আছি? এত মানুষের মাঝেও কি? রায়ান আস্তে হেসে তার কানে ঝুঁকে বলল, ভুল জায়গায় থাকলেই রোমাঞ্চ হয় না নেহা। ভয়টাই তো মজাটা বাড়িয়ে দেয়। কামরার ভেতরে হালকা অন্ধকার, যাত্রীরা গা ঘেঁষে ঘুমাচ্ছে। কেউ খেয়ালও করছে না, নেহা আর রায়ানের মাঝখানে কেমন এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ট্রেনের প্রতিটা ঝাঁকুনি যেন তাদের বুকের ভেতরের ধকধক শব্দকে আরও জোরে বাজিয়ে তুলছে। নেহা ঠোঁট কামড়ে আসতে বলল, যদি কেউ জেগে যায়? রায়ান তার হাত চেপে ধরে উত্তর দিল, তাহলে আরও ভয়ঙ্কর হবে, আর সেই ভয় আমাদের খেলাকে সবচেয়ে তীব্র করে তুলবে। ট্রেন দুলে যাচ্ছিল, বাইরের অন্ধকারে গ্রামগুলো হারিয়ে যাচ্ছিল। আর ভেতরে দুজন মানুষ এক অদ্ভুত, নিষিদ্ধ উত্তেজনায় হারিয়ে যাচ্ছিল। ট্রেন তখন নির্জন বন পেরোচ্ছিল। বাইরে জানালা দিয়ে দেখা যাচ্ছিল কেবল অন্ধকার, মাঝে মাঝে দূরে জোনাকির আলো টিমটিম করছে। কামরার ভেতরে সবাই ঘুমিয়ে, কারও নড়াচড়া নেই, শুধু চাকার ধকধক শব্দ আর হালকা বাতাসের শো শো আওয়াজ। নেহা অনুভব করছিল তার বুকের ভেতর কাঁপন বাড়ছে। রায়ানের হাত তার হাতের উপর শক্ত হয়ে চেপে আছে। ট্রেনের প্রতিটা দুলুনিতে তাদের শরীর আরও কাছে সরে আসছিল। নেহা হঠাৎ ফিসফিস করে বলল, রায়ান, আমি সত্যিই ভয় পাচ্ছি। কেউ যদি টের পায়? রায়ান তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, শোনো, ভয় আমাদের উত্তেজনাকে আরও গভীর করছে। এই মুহূর্তটা কাউকে দেখানোর জন্য নয়, এটা শুধু আমাদের দুজনের খেলা। ট্রেন হঠাৎ একটা বড় ঝাঁকুনি দিল। নেহা ভারসাম্য হারিয়ে রায়ানের বুকে এসে ঠেকল। তার ভিজে চুল রায়ানের মুখে লাগল, চারপাশের অন্ধকারে তাদের নিঃশ্বাস যেন এক হয়ে গেল। রায়ান আস্তে তার কানে বলল, তুমি জানো এই কামরা ভরে আছে লোকজন দিয়ে, কিন্তু তবুও মনে হচ্ছে যেন আমরা একা। নেহার চোখ কাঁপছিল, ঠোঁট শুকিয়ে যাচ্ছিল। সে আস্তে বলল, হ্যাঁ, একেবারে একা, কিন্তু তবুও যেন সবাই আমাদের খেয়াল করছে। রায়ান হেসে উঠল, সেটাই তো আসল খেলা নেহা। চোখের সামনে থেকেও লুকিয়ে থাকা। কামরার ম্লান আলোতে তারা ধীরে ধীরে নিজেদের সীমা ভুলে যাচ্ছিল। চারপাশে মানুষ ঘুমিয়ে, কেউ টের পাচ্ছে না। কিন্তু প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল কেউ হঠাৎ জেগে উঠবে, আর সবকিছু ফাঁস হয়ে যাবে। সেই ভয় নেহার শরীর কাঁপিয়ে তুলছিল, কিন্তু একই সাথে তৈরি করছিল অজানা এক উন্মাদনা। ট্রেন যত দুলছিল, তাদের দুজনের হৃদস্পন্দন তত দ্রুত হচ্ছিল। ট্রেন তখন অন্ধকার সুড়ঙ্গ পেরোচ্ছিল। জানালার বাইরে আর কিছুই দেখা যাচ্ছিল না, শুধু গভীর কালো অন্ধকার। ভেতরের আলো ঝাপসা হয়ে কাঁপছিল, যেন মুহূর্তে নিভে যাবে। নেহা রায়ানের একদম কাছাকাছি সরে এল। তার গলা শুকিয়ে যাচ্ছিল, শ্বাসপ্রশ্বাস অনিয়মিত হয়ে উঠছিল। সে জানত কামরার চারপাশে মানুষ আছে, কেউ যদি জেগে যায় তবে মুহূর্তেই ধরা পড়ে যাবে। কিন্তু সেই ভয় তার শরীরে শিহরণ বইয়ে দিচ্ছিল। রায়ান ঠোঁটের কোণে হাসি টেনে ফিসফিস করে বলল, তুমি জানো, এই ভিড়ের মাঝেই আসল উত্তেজনা। সবার চোখের সামনে থেকেও গোপন খেলা। এটাই আমাদের রোমাঞ্চ। ট্রেনের ঝাঁকুনিতে নেহা আবারও তার বুকে আছড়ে পড়ল। রায়ান তার কাঁধ জড়িয়ে ধরল শক্ত করে। নেহা বলল, আমি আর পারছি না রায়ান। বুকের ভেতরটা মনে হচ্ছে ফেটে যাবে। রায়ান তার চোখের দিকে তাকিয়ে বলল, পারবে। ভয়কে উপভোগ করো। ভয় তোমাকে আরও জীবন্ত করে তুলছে। চারপাশ তখন নিস্তব্ধ। কোনার সিটে এক বৃদ্ধ নাক ডাকছিল, দুজন যাত্রী হালকা কাশল আর আবার চুপ হয়ে গেল। কামরার ভেতরে হালকা অন্ধকার, ঝাপসা আলোয় শুধু নেহা আর রায়ানের ছায়া দেখা যাচ্ছিল। নেহা বুঝতে পারছিল সে আর নিজের ভেতরের ঝড় থামাতে পারছে না। তার শরীর কাঁপছিল, কিন্তু সেই কাঁপন এখন ভয় থেকে নয়, বরং এক অবিশ্বাস্য রোমাঞ্চ থেকে, যা তাকে প্রতিটা মুহূর্তে আরও তীব্রভাবে টেনে নিচ্ছিল। হঠাৎ ট্রেন আবার সুড়ঙ্গ থেকে বের হয়ে এল। জানালার বাইরে চাঁদের আলো ভেসে পড়ল নেহার মুখে।
তার চোখ আধখোলা, ঠোঁট শুকিয়ে কাঁপছে, শরীর নিস্তব্ধ হয়ে আছে রায়ানের বুকে। রায়ান ফিসফিস করে বলল, আজকের রাতটা যদি শেষ হয়ে যায় তবুও এই স্মৃতি আমাদের মনে সারা জীবন জ্বলবে। নেহা মাথা নেড়ে সম্মতি দিল, তার চোখে ভাসছিল ভয়, কিন্তু সেই ভয় তাকে করে তুলছিল আরও আকর্ষণীয়, আরও বেপরোয়া। রাতের সেই ট্রেন কামরায় শত মানুষের মাঝেই তাদের দুজনের খেলাটা হয়ে উঠছিল আরও বিপজ্জনক, আরও উত্তেজনাপূর্ণ। যেখানে সীমা বলে কোনো কিছুই ছিল না। ট্রেনের গতি একটু ধীর হল, হয়তো কোনো ছোট্ট স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিল। বাইরে শূন্য প্ল্যাটফর্ম, দুটি লাইট জ্বলছে, কিন্তু কামরার ভেতরে সেই আলো আসতেই পারছিল না। ভেতরটা অর্ধেক অন্ধকার, হাওয়ার শব্দ ছাড়া চারপাশ একেবারে স্তব্ধ। নেহা চুপচাপ বসেছিল, কিন্তু তার বুকের ভেতর চলছিল এক অদ্ভুত ঝড়। রায়ান তার হাতটা আরও শক্ত করে ধরল, তারপর ফিসফিস করে বলল, তুমি কি খেয়াল করছো চারপাশে সবাই ঘুমিয়ে আছে? এই মুহূর্তে আমরা চাইলে যা খুশি করতে পারি। নেহা তার দিকে তাকাল, চোখে ভয় আর কৌতূহল মিশেছিল। সে আস্তে বলল, কেউ যদি জেগে যায়? রায়ান ঠোঁটে হালকা হাসি এনে বলল, তাহলে তো রোমাঞ্চ আরও বেড়ে যাবে। নেহা ট্রেন আবার ঝাঁকুনি দিল। নেহা ভারসাম্য হারিয়ে রায়ানের বুকে গিয়ে ঠেকল। তার চুল ছড়িয়ে পড়ল রায়ানের গলায়, নিঃশ্বাসের গরম বাতাস ছুঁয়ে যাচ্ছিল। রায়ানের চোখে সেই মুহূর্তে শুধু একটাই কথা লেখা ছিল, এখনই, এখানেই। নেহা ভেতরে ভেতরে দ্বিধায় ভুগছিল, কিন্তু সেই দ্বিধাই তাকে টেনে নিচ্ছিল অজানার দিকে। তার শরীর কাঁপছিল, ঠোঁট শুকিয়ে যাচ্ছিল, কিন্তু চোখে ভেসে উঠছিল অন্যরকম এক আলো। চারপাশ তখনও নিশ্চুপ। কেউ নড়ছে না, কেউ দেখছে না। কিন্তু নেহার মনে হচ্ছিল হয়তো শত চোখ এখন তাদের দিকে তাকিয়ে আছে। সেই কল্পনায় তার শরীরে বিদ্যুতের মতো শিহরণ বইয়ে দিল। রায়ান আস্তে তার কানে ঝুঁকে ফিসফিস করল, ভয় করো না। এই রাতটা শুধু আমাদের। যতক্ষণ ট্রেন চলবে ততক্ষণ আমাদের খেলা চলবে। নেহা আর কিছু বলতে পারল না। তার বুক ধকধক করছিল, কিন্তু সে জানত আর পিছু হটার উপায় নেই। রাতের সেই কামরায়, অন্ধকারের ভেতরে, শত মানুষের মাঝেই তাদের দুজনের নিষিদ্ধ খেলা শুরু হয়ে গেল। এক খেলা যেটার উত্তেজনা তাদের শ্বাসকেও কাঁপিয়ে তুলছিল। ট্রেন তখন অন্ধকার গ্রাম পেরোচ্ছিল। জানালার বাইরে মাঝে মধ্যে আলো জ্বলে আবার মিলিয়ে যাচ্ছিল, আর ভেতরে কামরার হলদে বাল্ব এক মুহূর্তে ঝাপসা হয়ে উঠছিল। চারপাশে সবাই ঘুমে ডুবে, কারো নাক ডাকছে, কারো মুখ হেলে গেছে সিটে। কিন্তু নেহা আর রায়ানের ভেতরে যেন এক আগুন জ্বলে উঠেছিল। নেহা ধীরে ধীরে রায়ানের বুকে মুখ লুকিয়ে বলল, আমাদের পাগল বলা হবে যদি কেউ দেখে ফেলে। রায়ান তার চিবুক ধরে মুখ তুলে দিল। তার চোখে ভয় নয়, ছিল অদ্ভুত সাহস। সে ফিসফিস করে বলল, পাগল হলে হই। এই মুহূর্তটা আমি থামাতে চাই না। ট্রেন হঠাৎ জোরে ঝাঁকুনি খেল। সাথে সাথে নেহা রায়ানের গায়ে আরও চেপে গেল। চারপাশের নিস্তব্ধতার মাঝেও তাদের নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। কেউ পাশের সিটে উল্টে শুয়ে আবার শান্ত হয়ে গেল। নেহার বুক ধুকপুক করছিল, গলা শুকিয়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল প্রতিটা সেকেন্ডে ধরা পড়ে যাবে তারা। কিন্তু সেই আশঙ্কাই তাকে ভেতর থেকে আরও টেনে নিচ্ছিল। রায়ান তার কানে ঝুঁকে বলল, শোনো, ভয় আর আনন্দ একসাথেই আসছে তোমার শরীরে। এই উত্তেজনাই আমাদের সত্যি করে তুলছে। নেহা আস্তে চোখ বন্ধ করল। তার কাপা ঠোঁটে সেই মুহূর্তে ভয় ছিল, আবার অদ্ভুত এক তৃষ্ণাও ছিল। কামরার আলো আবার কেঁপে উঠল, আর জানালার বাইরে চাঁদের আলো এসে পড়ল নেহার মুখে। তার চোখে ভয়, শরীরে কাঁপন, কিন্তু ঠোঁটে অদ্ভুত এক আকর্ষণীয় হাসি ফুটে উঠেছিল। রায়ান তাকিয়েছিল সেই হাসির দিকে। তার মনে হচ্ছিল এই অন্ধকার কামরা, চারপাশের ঘুমন্ত মানুষ, আর ধরা পড়ে যাওয়ার ভয়, সবকিছু মিলে যেন তাদের দুজনকে অদ্ভুত এক মায়ের জালে বেঁধে ফেলেছে। রাতের ট্রেন চলছেই, কিন্তু কামরার ভেতরে সময় যেন থেমে গেছে। নিষিদ্ধতার খেলাটা হয়ে উঠছিল আরও বেপরোয়া, আরও গভীর। ট্রেন তখন নদীর উপর সেতু পার হচ্ছিল। নিচে জলের গর্জন, আর উপরে কামরার ভেতর হালকা আলো, অন্ধকার খেলা করছিল। চারপাশে মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু নেহার মনে হচ্ছিল যেন হাজারো চোখ এখনও তাকিয়ে আছে তাদের দিকে। রায়ানের হাত নেহার আঙুলগুলো জড়িয়ে ধরল শক্ত করে। সে আস্তে বলল, নেহা, আমরা এখন এমন এক মুহূর্তে আছি যেখান থেকে আর ফেরার পথ নেই। নেহা শ্বাসরুদ্ধ হয়ে তার দিকে তাকাল। তার ঠোঁট শুকিয়ে যাচ্ছিল, শরীর কাঁপছিল, তবুও চোখে ছিল এক ধরনের বেপরোয়া আলো।
সে ফিসফিস করে বলল, আমি জানি, তবুও আমি থামতে চাই না গে। ট্রেনের দুলুনিতে তাদের শরীর আরও কাছে চলে এল। রায়ান তার মুখে ছায়া ফেলে নেহার গলা ছুঁয়ে দিল। চারপাশের ঘুমন্ত মানুষদের মাঝেই তারা এক গোপন খেলা শুরু করে দিল। এক খেলা যেটা যত বেশি লুকানো হচ্ছিল তত বেশি উত্তেজনা বাড়াচ্ছিল। নেহার বুক ওঠানামা করছিল দ্রুত, তার চোখ আধখোলা, ঠোঁট কাঁপছিল। রায়ান আস্তে বলল, তুমি কি অনুভব করছ? এই ভয় আমাদের জীবিত প্রমাণ করছে গি। হঠাৎ পাশের সিটে কেউ নড়ল। নেহা চমকে উঠল, কিন্তু রায়ান তাকে শক্ত করে চেপে ধরল। চুপ! কিছু হয়নি, সে ফিসফিস করল। কিন্তু সেই সামান্য শব্দেই নেহার ভেতরের শিহরণকে আরও তীব্র করে তুলল। নিষিদ্ধতার উত্তেজনা, ধরা পড়ে যাওয়ার ভয়, আর দুজনের সীমাহীন টান, সবকিছু মিলিয়ে সেই মুহূর্তটা হয়ে উঠল একদম অপ্রতিরোধ্য। ট্রেন তখন দ্রুত ছুটছিল অন্ধকার ভেদ করে। কিন্তু কামরার ভেতরের সময় যেন থেমে গিয়েছিল। শুধু নেহা আর রায়ানের নিঃশ্বাসের ধকধক শব্দ ভেসে আসছিল। আর তাদের দুজনের শরীরে জড়িয়ে যাচ্ছিল এক অদম্য রোমাঞ্চ। রাতের ট্রেন হয়ে উঠল তাদের গোপন সাক্ষীর মতো, যেখানে ভয়, উত্তেজনা আর ভালোবাসা মিলেমিশে এক হয়ে গেল। ট্রেন তখন বিস্তীর্ণ মাঠ পেরোচ্ছিল। জানালার বাইরে হাওয়ার শব্দ, মাঝে মাঝে দূরের গ্রাম থেকে আসা আলো, কিন্তু কামরার ভেতর ছিল অর্ধেক অন্ধকারে ডুবে থাকা। বাকি যাত্রীরা গভীর ঘুমে, কারো শরীর একপাশে হেলে আছে, কারো মুখ ঢাকা চাদরে। নেহা আর রায়ান দুজনেই জানত, এখন আর পিছু হটার উপায় নেই। তাদের নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল, শরীর দুলছিল ট্রেনের সাথে সাথে, আর হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল পাশের লোকজনও শুনতে পাবে। রায়ান ফিসফিস করে বলল, নেহা, আমি চাই আজকের রাতটা তুমি কখনো ভুলতে না পারো। নেহা চোখ বন্ধ করে মাথা নেড়ে বলল, আমি ভুলতে পারব না রায়ান। কিন্তু ভয় হচ্ছে, কেউ যদি জেগে ওঠে। রায়ান তার কানে ঠোঁট ছুঁয়ে দিল। সেই ভয় তো আমাদের খেলা আরও পাগল করে তুলছে গি। হঠাৎ কামরার আলো কয়েক মুহূর্তের জন্য নিভে গেল। অন্ধকারে নেহা চমকে রায়ানের গায়ে লেপটে গেল। রায়ান সুযোগটা হারাল না, তার কাপা শরীরটাকে শক্ত করে জড়িয়ে ধরল। অন্ধকারে তাদের নিঃশ্বাস মিলেমিশে যাচ্ছিল, শরীর ঘেমে উঠছিল, আর ট্রেনের প্রতিটা ঝাঁকুনিতে তারা আরও কাছে সরে যাচ্ছিল। নেহার ঠোঁট কাঁপছিল, শরীর কাঁপছিল, কিন্তু তার চোখে ভয় নেই, বরং এক অদ্ভুত নেশা। সে ফিসফিস করে বলল, আর লুকিও না, আমি চাই উ। রায়ানের চোখে সেই মুহূর্তে আর কোনো দ্বিধা রইল না। চারপাশে শত মানুষ ঘুমিয়ে থাকলেও তারা দুজন নিজেদের সীমা ভেঙে ফেলে একেবারে অন্য জগতে ডুবে গেল। ট্রেন ছুটছিল অন্ধকার ভেদ করে। কিন্তু কামরার ভেতরে দুজন মানুষের রোমাঞ্চ যেন সবকিছু ভুলিয়ে দিয়েছিল। ধরা পড়ার ভয়, লুকিয়ে থাকার চাপ, আর নিষিদ্ধতার উত্তেজনা মিলে তারা নিজেদের সম্পূর্ণভাবে হারিয়ে ফেল সেই গভীর খেলায়। রাতটা থামেনি, ট্রেনও থামেনি। শুধু নেহা আর রায়ান থামতে জানল না। তাদের দমবন্ধ করা রোমাঞ্চ হয়ে উঠল রাতের সবচেয়ে বিপজ্জনক অথচ সবচেয়ে মধুর স্মৃতি। রাতের বেপরোয়া খেলাটা শেষ হল না, বরং ধীরে ধীরে ক্লান্তির মধ্যে গলে গেল। নেহা রায়ানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল, তার ভেজা চুল ছড়িয়ে ছিল বুকের উপর। রায়ানও আধঘুমে ছিল, কিন্তু তার ঠোঁটে হাসি ছিল, একটা হাসি যেটা কেবল সেই নিষিদ্ধ রাতের সাক্ষী হতে পারে। ট্রেন তখন ভোরের আলোয় ঢুকে পড়ছিল। জানালার বাইরে ধূসর আকাশ, দূরের গাছে সকালের কুয়াশা জমে আছে। হালকা আলো কামরার ভেতরে ঢুকতেই চারপাশের যাত্রীরা নড়েচড়ে উঠতে শুরু করল। কেউ হাই তুলছে, কেউ জানালা খুলে দিচ্ছে, কেউ মোবাইল দেখে সময় মিলাচ্ছে। নেহা হঠাৎ ঘুম ভেঙে চোখ মেলল। সে এক মুহূর্তে বুঝতে পারল কোথায় আছে, চারপাশে কত মানুষ জেগে উঠেছে, আর তারা হয়তো। তার বুক কেঁপে উঠল, লজ্জায় গাল লাল হয়ে গেল। রায়ান আস্তে তার হাতটা চেপে ধরে বলল, চিন্তা করো না, কেউ কিছু টের পায়নি গে। নেহা ফিসফিস করে বলল, কিন্তু যদি পেয়ে থাকে, যদি কারো চোখে আমরা ধরা পড়ে যাই? রায়ান হেসে দিল শান্তভাবে। তাহলে কি হবে? আমরা তো নিজেদের হারিয়ে ফেলেছিলাম একে অপরের মধ্যে। ওই মুহূর্তটা শুধু আমাদের ছিল, কারো হাতে তুলে দেওয়ার মতো নয় গি। ট্রেন তখন গন্তব্যের কাছাকাছি পৌঁছে যাচ্ছিল। সবাই ব্যস্ত হয়ে উঠল ব্যাগ গোছাতে, নামার প্রস্তুতি নিতে। নেহা চুপচাপ জানালার বাইরে তাকিয়েছিল, তার মনে হচ্ছিল রাতের অন্ধকার এখনও তার শরীর ঘিরে আছে, যদিও বাইরে আলো ভরে গেছে। রায়ান আস্তে ঝুঁকে তার কানে বলল, আজকের রাতটা শুধু একটা রাত নয় নেহা, এটা আমাদের পাগলামি, আমাদের গোপন।
যেটা আমরা ছাড়া আর কেউ জানবে না গে। নেহার চোখে অশ্রু চিকচিক করছিল, কিন্তু ঠোঁটে ছিল মৃদু হাসি। সে বুঝে গিয়েছিল, সেই রাতের রোমাঞ্চ হয়তো চিরকালই তার ভেতরে আগুন হয়ে জ্বলবে। সকাল মানে ছিল স্বাভাবিক জীবনে ফেরা। কিন্তু নেহা আর রায়ানের ভেতরে রাতটা থেমে গেল না। তাদের গোপন উত্তেজনা থেকে গেল চিরকাল, যেটা কেবল তারাই জানে, আর ট্রেনের সেই অন্ধকার কামরা চিরদিনের সাক্ষী হয়ে রইল।